নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি আজকে করব সেটি চিংড়ি পুঁই শাক। তো তার জন্য আমি কিভাবে করব আপনারা একবার হলো দেখবেন। এরকম অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলায় অনেকেই এরকম একটা চিংড়ি মাছ দিয়ে কিংবা মাছের মাথা দিয়ে পুঁই শাক করে থাকে। তো আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত আপনারা না দেখলে বুঝবেন না। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে তেলটা গরম হলে আমি আগের থেকে পরিষ্কার ধুয়ে করে রেখেছিলাম আর লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে, সেইটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভাজবো। একটু হালকা হালকা করে ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নেব। তো এরকম পুঁই শাক যদি আপনি দুপুরবেলার দিকে করেন, পুরো ভাতটাই আপনার বাড়ির লোকরা এটা দিয়েই খাবে, কিংবা অনুষ্ঠান বাড়িতে এরকম একটা পুঁই শাক দিয়েই লোকে পুরো ভাত খেয়ে নেয়। এরপর ওটা ভাজা হয়ে গেলে সাইড করে রেখে কড়াইতে দিয়ে দিলাম আমি 3-4টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এই দিয়ে একটু ফোড়ন যে একটু ভাজা ভাজা মতন হবে, তখন ওর মধ্যে কিছুটা আলু ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম 2 অর্ধেক করে, সেগুলোকে দিয়ে দেব। আলুটা যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন দিয়ে দেব কুমড়োটা। এখানে মিষ্টি কুমড়ো আমি ব্যবহার করেছি, যেহেতু পুঁই শাক হচ্ছে, সে মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে ওই আলু ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে ওর মধ্যে একটু লঙ্কা দিয়ে দেব, আরও কটা কুমড়ো ছিল সেই কুমড়োগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব বরবটি। আঙুলের মাপে লম্বা লম্বা করে বরবটি কেটেছিলাম, সেই বরবটিগুলো দিয়ে দেব। কারণ পুঁই শাকের মধ্যে সমস্ত কিছু সবজি দিয়ে একটা ঘ্যাটের মতন করলে বা চচ্চড়ি করলে খুবই ভালো লাগে। এরপরে আমি দিয়ে দিলাম ওর মধ্যে ঝিঙে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করলে ঝিঙের থেকে তো সামান্য জল বেরায়, তখন আমি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এর মধ্যে আর লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে সবজিগুলোকে কষাবো। যখন কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে আবারও কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব পুঁই শাকটা দিয়ে আমি ভালো করে সবজিগুলো মশলাগুলোর সঙ্গে পুঁই শাকটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কষাতে থাকবো। কষাতে যখন একটু মজে আসবে ততক্ষণ পর্যন্ত না আমি এইভাবে কষিয়েই যাব। কষানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকনাটাকে আমি তুলে দেখব পুঁই শাকটা সমস্ত কিছু আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখানে কুমড়ো তো ঝট করে সিদ্ধ হয়ে যায়, এটা একটা পাকা কুমড়ো, খুব সুন্দর কুমড়োটা, লাল টকটকে আর খুব সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। আর লঙ্কাগুলোকে নিয়ে আমি একটু ফাটিয়ে ঘেটে দেবো। এমনি তো 2 অর্ধেক করা, তবুও একটু ঘেটে দিলে বেশ ঝালটা এই শাকের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। তারপরে দিয়ে দিলাম চিনিটা না দিলে একদম স্বাদের ব্যালেন্স থাকবে না, খার লাগবে। আর এরকম একটা সবজি মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। তারপরে নাড়াচাড়া করে দেব চিনিটা দিয়ে। যখন নাড়াচাড়া করে সমস্ত কিছু সবজি ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যাবে, একটা ঘ্যাটের মতো হবে, তখন আমি চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি নাড়তে থাকবো। এরপরে একটা বাটির মধ্যে আমি তুলে নেব। তুলে ওই বাটির মধ্যে চিংড়ি মাছগুলো আর পুঁই শাকগুলো তুলে নেব। তো এরকম একটা সবজি যদি পাতে থাকে, আপনি রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু দিয়েই খেয়ে নিতে পারবেন। এত সুন্দর এই চিংড়ি মাছের রেসিপি হয়। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।